বন্ধুরা, ওসিয়ানা বিচে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ওসিয়ানা বিচের ওয়াচ টাওয়ার। এখানে বিচে ছুটোছুটি করা অগণিত লাল কাঁকড়া, অসংখ্য ঢেউ, অশেষ জলরাশি ও সবুজে ভরা ঝাউয়ের জঙ্গল। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে সকাল 6:10 আর আমি এখন পৌঁছে গিয়েছি দীঘার ওসিয়ানা বিচে। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি দীঘার একটি নতুন বিচ আপনাদের ঘুরে দেখাবো। এই সেই বিচ, দীঘার ওসিয়ানা বিচ। ওল্ড দীঘা বা নিউ দীঘার থেকে একেবারে আলাদা, নিরিবিলি, নির্জন এই সমুদ্র সৈকতটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বিচটি ঘুরে দেখা যাক। প্রথমে এই রকম লোহার রেলিং দেওয়া একটি গেট করুন। এই গেটটি থেকে ঢুকে আবার ভিতরে একটি কিন্তু এরকম রেলিং দেওয়া গেট, ওই যে দেখতে পাচ্ছেন, ওই গেটটি পেরিয়ে তারপর ওসিয়ানা বিচে যেতে হবে। প্রথম গেটটি দিয়ে প্রবেশ করলেই দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ দিয়ে এখানে বাগানটি সাজানো এবং তার সাথে সাথে অনেকগুলি বসার জায়গাও করা আছে। আর সব থেকে বড় হচ্ছে এখানে একটি বড় রেস্টুরেন্ট আছে, ওসিয়ানা গ্রিল রেস্টুরেন্ট। একদম সকালবেলা, তাই একদমই ফাঁকা, আমরা ছাড়া এখানে কিন্তু কেউ নেই। ওই যে সিঁড়িগুলি দেখা যাচ্ছে, ওই সিঁড়িগুলি পার করে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব ওসিয়ানা বিচে। চলুন আর দেরি না করে আপনাদেরকে এই নির্জন সমুদ্র সৈকতটি আগে দেখাই, তারপর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ওসিয়ানা বিচটা আপনাদের কেমন লাগলো। আস্তে আস্তে সিঁড়ি কটা পার করে উপরে উঠতেই যেটা দেখলাম, মন ভরে গেল। কি অপরূপ এই দৃশ্য, যেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। চারিদিকে ঝাউবনের জঙ্গল এবং তার মাঝখান থেকে সমুদ্রের গর্জন। এখানে এই রেলিংয়ের ভিতরে কিন্তু একটি সুন্দর পার্ক করা আছে, তবে এটা শুধুমাত্র বন দপ্তরের কর্মীদের জন্যই সংরক্ষিত। যাই হোক, আমরা এই ঘন সবুজ জঙ্গল, ঝাউবন দেখতে দেখতে এগিয়ে চললাম সি বিচের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই হচ্ছে ওসিয়ানা বিচ। দেখুন, একদম নির্জন, নিরিবিলি, ফাঁকা এই বিচটি। আমরা একদম বিচে উপস্থিত হয়েছি। ওই আমাদের দেবাশিস দা নামছে, হাত ধরতে ধরতে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে এই নির্জন সি বিচটি দেখে। ক্যামেরাটা ঘুরিয়ে চারপাশটা আপনাদের একবার দেখাই, দেখুন শুধু বিচের সৌন্দর্যটা। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটি, পরে আমি ওয়াচ টাওয়ারে উঠেও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বসে ঢেউ গুনতে গুনতে বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। দূর দূরান্ত যতদূর দেখা যাচ্ছে ঝাউবন, এখানে বসার জায়গাও করা আছে। আর এইভাবে নদীর পার বাদিয়ে পুরোটা বসার জায়গা করা আছে। মাঝখানে মাঝখানে সিঁড়ি করা আছে, যেখান থেকে বিচে নামা যায়। একের পর এক ঢেউ এসে বোল্ডারে আছড়ে পড়ছিল, আর মুগ্ধ হয়ে আমরা সেগুলো দেখছিলাম বেশ কিছুক্ষণ। ওই দিকটা কিন্তু নিউ দীঘা, আমি একটু জুম করে দেখাই। ওই দিকটা নিউ দীঘা, ওই দিকটা আরও এগিয়ে গেলে দেখতে পাবে তালসারি, উদয়পুর ও আরও বিভিন্ন স্পট।
আর এই ঝাউয়ের জঙ্গল থেকে বেশ কিছু পাখির আওয়াজ ভেসে আসছিল সকালবেলায়। কয়েকটি লাল কাঁকড়াকেও দেখলাম আপন মনে ছোটাছুটি করছে। আমরা কাছে গেলেই কিন্তু তারা গর্তে ঢুকে যাচ্ছিল। দু একটি যে আপনাদেরকে দেখাই এরা কীভাবে কত জোরে দৌড়ে পালাচ্ছিল। মিলন এই কাঁকড়ার পিছনে অনেক ছোটাছুটির পরেও কিন্তু একটি কাঁকড়াকেও ধরতে পারেনি। এই যে দেখুন মিলন ছুটছে কিন্তু ধরতে আর পারেনি কোনো কাঁকড়া। এই হচ্ছে ওসিয়ানা বিচে আসার রাস্তাটি। এখান থেকে আমরা এলাম এইভাবে ওই দিক থেকে সিঁড়ি থেকে উঠে এবং বাঁধের উপরে উঠে তারপর আবার সিঁড়ি থেকে এইভাবে নেমে আসতে হবে ওসিয়ানা বিচে। এবার ওয়াচ টাওয়ারের ওপর থেকে সমুদ্রটিকে কেমন দেখতে লাগে আপনাদেরকে দেখাই। ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু সমুদ্রকে অপূর্ব দেখতে লাগছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে একবার পাখির চোখে সমুদ্র ও জঙ্গলটাকে দেখাই আপনাদেরকে, কি অপূর্ব এই দৃশ্য। তো বন্ধুরা, এই ছিল দীঘার ওসিয়ানা বিচ। এই বিচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। হলে আমি আরও সুন্দর সুন্দর জায়গার সন্ধান আপনাদের এইভাবেই দিতে থাকবো।